হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 3রা মে মানে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের আমি ভিডিওর শুরুতেই বলি, তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি মনে হয় না তোমাদের ভিডিওটি দেখে কিছু উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কী আপডেট আছে তোমাদের জন্য। দেখো কী বলেছে। প্রথম পাতাতে ইন্ডিয়ান অয়েলে 1770টি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। তোমরা জানো যে অ্যাপ্রেন্টিসে এখন মাধ্যমিক পাস প্লাস আইটিআই লাগতেছে কম্পালসারি। তারপরে কি বলেছে, তারপরে হেডলাইন দেখো, 2025 সাল থেকে ডাব্লিউবিসি পরীক্ষার সিলেবাস বদলাচ্ছে। আর আমি তোমাদের এই ডাব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস বদলাচ্ছে, যখনই এই ডাব্লিউবিসিএস দেখলাম, মানে রাজ্যের পরীক্ষা, রাজ্যের সবথেকে বড় পরীক্ষা এটাই। কিন্তু আমাদের বর্তমান যে সরকার চলতেছে, এই সরকারের আমলে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে সেখানে দুর্নীতি হয়নি। এর আগে আমরা এরকম কিন্তু ঘটনা কখনো ঘটেনি, কিন্তু এই সরকারের আমলে ডাব্লিউবিসিএস এর দুর্নীতি আমরা দেখেছি, যেটাতে একদম এর আগে হতোই না। তারপরে কি, অতএব কি বলেছি, এই বছরে ডাব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস বদলাচ্ছে। ঠিক আছে, বদলাক, যখন নোটিফিকেশন বার হবে তখন দেখা যাবে। তারপরে কি কি দেখো, বলছে 15,403 জন যোগ্য শিক্ষক মাইনে পাবে, 6,023 জন অশিক্ষক কর্মী ভাতা পাবে। দেখো, এখন শিক্ষকদেরও ভাতা দেওয়া শুরু। মানে এই সরকারের আমলে তোমরা যা দেখোনি এতদিন, সেটাও দেখার একটা সুযোগ পাচ্ছ। তারপরে কি আপডেট আছে, তারপর দেখো বলছে আইটিআই পলিটেকনিক্যালে ভর্তি শুরু হয়েছে। দেখো, কনস্টেবল জিডি যে শূন্যপদ ছিল, তার শূন্যপদ বেড়ে কত দাঁড়ালো, 53,693টি। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারি পরীক্ষার। আর আমি তোমাদের বারবারই একটা কথা বলি, তোমরা যারা ফর্ম ফিল আপ করছো, বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, তো আমি তোমাদের বলবো যে রাজ্যের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে। কারণ সেখানে তোমাদের মেধার ভিত্তিতে নিয়োগটা হবে, কারো সুপারিশ লাগবে না, এক পয়সা কাউকে খাওয়াতে হবে না, তুমি নিজের যোগ্যতায় চাকরিটা পাবে। আর রাজ্যের যা অবস্থা তোমরা তো জানোই, আমি একটু আগে বললাম যে রাজ্যের এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে দুর্নীতি হয়নি। প্রত্যেক ডিপার্টমেন্ট, এমনকি ডাব্লিউবিসিএসও যেটা আমরা কোনোদিন শুনিনি, সেটাও হয়েছে। আর এখানে তোমরা এখানে থেকে দেখতে পারবে, এই যে বাঁ সাইডের চারটিতে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা এখনো ফর্ম ফিল আপ চলছে, আর ডান সাইডের চারটিতে তোমরা দেখতে পারবে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, তারিখ সঙ্গে ওয়েবসাইট দেওয়া আছে। এখানেও যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ আর ওয়েবসাইট দেওয়া আছে। তোমরা এখানে ভিডিওটি থামিয়ে এখানে দেখতে পারো। তারপরে এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে সেরকম কোনো কিছু আপডেট নেই, বড় কিছু আপডেট নেই যে তোমাদের আমি ডিটেলসটা বলবো, আর সময়ও নষ্ট করবো না। তোমরা জানো যে আমি প্রতি সপ্তাহে তোমাদের এই চ্যানেলে যে কর্মসংস্থান ব্যাপারে যে আপডেটটা হয়, সেটা আমি এখানে তোমাদের আপডেটটা দিয়ে দিই। এই সপ্তাহে সেরকম কোনো বড় কিছু আপডেট নেই, যেটা আপডেট ছিল আমি তোমাদের বলে দিলাম, বেশি সময় নষ্ট করব না। আর হ্যাঁ বন্ধুরা, আমি আবার বলছি, তোমরা যারা ভিডিও দেখছো, যদি মনে হয় যে চ্যানেলের ভিডিওগুলো দেখে তোমাদের কিছু উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।